রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে দেখে নেবেন। আমরা তো নাচা কোদার লোক নয়, আমরা সিপিএমের সাথে লড়াই করার লোক, বিজেপির সাথে লড়াই করার লোক। আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। আপনারা বলুন তো, 2021-এর আগে চুচুড়ার কোনো গোষ্ঠী ছিল? এতে ওনার লাভ কি হবে? ওনার লাভ কি হবে? এই যে 5,000 টাকার মাল 10,000 টাকায় বিক্রি করা যাবে, 10 লাখ টাকায়। দেখছেন তো, কাগজ দিলাম তো, আমি কাগজ দিলাম তো। আপনারা সারা বাংলায় যে কোনো কন্ট্রাক্টরকে বলুন রেট কত, যদি 5 লাখের উপর কেউ রেট দেয় আমাকে বলবেন। আমি তো কাগজ দিলাম আপনাদের। এবং আর একটা কাগজ দিলাম কি, 25 সাথে ডিএমের অর্ডার, 24 সাথে কাজ হয়ে গেল। ঝন্টু বাড়ে কি বলবেন? একদম প্রকাশ্যে বলছে 5,000 টাকার জিনিস 75,000 টাকায় বিক্রি হয়, তার কারণ কাটমানি খায় রচনা বন্দ্যোপাধ্যায়। না, একটা তো কথা আছে, তোমাকে বধিবে যে তোমাতে বাড়িছে সে। এখন তৃণমূলের হচ্ছে নিজের মধ্যে বেড়ে ওঠা এই এলিমেন্টসরা তৃণমূলের ধ্বংস, যদুবংশকে ধ্বংস করবে, এটা একদম পরিষ্কার। দেখো, তুমি বলছিলে সহানুভূতি, সন্ত্রাস, আমি একটা অ্যাড করলাম সাম্প্রদায়িকতা। এই 3টে মন্ত্র একটাও আর তৃণমূলকে জীবন কাঠিতে জাগাতে পারছে না। এই ভুড়ি ভুড়ি একটার পর একটা বিভিন্ন কথাগুলো বলতে হচ্ছে। তোমাকে আমি কতগুলো পরিসংখ্যান বলি। 21-এর নির্বাচনে 37টি বিধানসভায় 5%-এর কম বেশি মার্জিনে তৃণমূল জিতেছিল। তার মধ্যে 18টি বিধানসভা ছিল 2%-এরও কম মার্জিনে। অর্থাৎ এটা ছিল একটা ভয়ানক ফিগার। জল গড়িয়ে গড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনের স্ট্যাটিস্টিক্সটা ময়ূক চেক করো। 76টা পৌরসভা তৃণমূল কংগ্রেস পিছিয়ে, 76টা পশ্চিমবঙ্গের। তার মধ্যে খুদ মমতা ব্যানার্জির ভবানীপুরে 8টার মধ্যে 5টা বুথে ওয়ার্ডে তিনি পিছিয়ে। এমনকি তৃণমূলের একাধিক রতি মহারথীরা এমনভাবে শহর অঞ্চলে পিছিয়ে ছিল যে তাকে রাজ্যসভার সাংসদ নির্বাচনে শহরে ভোটারদের মন পেতে শহরে সমস্ত ওই লোকদেরকে দাঁড় করাতে হলো। এবার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি তারপরেও কি শেষ রক্ষাটা করতে পারবে? পারবে না। কারণ তোমার প্রার্থী তালিকায় মমতা ব্যানার্জির উপরেও তো ভাইপো ছাপিয়ে গেছে। ভাইপোর এই যে কলম চালানো, তাতে কুচবিহার থেকে কাকদ্বীপ মমতার পুরনো অনেক সঙ্গী এই 74 জনের মধ্যে তারা একের পর এক তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি রবীন্দ্রনাথ ঘোষের পোস্টটা দেখো, জলজল করছে এক সময় পুরনো সঙ্গী। রাজগঞ্জের দেখো, ফারাক্কার দেখো, চলে যাও তুমি অসিত মজুমদার, মার খেয়েছে তপন চ্যাটার্জি পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক, তিনি তো প্রকাশ্যে বলেছেন আমি 20 লক্ষ টাকা দিতে পারিনি আইপ্যাককে, তাই আমার প্রার্থী পদ দেয়নি। প্রশ্নময়ূক এটা যেমন ঠিক, আরেকটা অ্যাসপেক্ট তুমি তুলেছো, মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত ধমকানো চমকানো সাম্প্রদায়িকতা একের পর এক এই যে এমসিসি ভায়োলেশনের কাজগুলো করার পরেও কেন জ্ঞানেশ কুমারজি শ্রী জ্ঞানেশ কুমারজি টিএন সেশন কিংবা লিঙ্গ হতে পারছেন না? কেন হতে পারছেন না? কেন একের পর এক সাংবিধানিক পদে বসে থাকে, সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর পরে তার বিরুদ্ধে একটা হার্স অ্যাকশন তো দূরস্থ, ন্যূনতম কাজ হচ্ছে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।